হে হোয়াটসঅ্যাপ গাইস, অনেক দিন পর আমি একটা লং ব্লগ নিয়ে তোমাদের সাথে এসেছি। আমার আসে রেগুলার না, মাঝে মধ্যে আসে। যেমন তোমার কুমোরটুলির একটা লং ব্লগ এসছে, তারপরে তোমার গড়িয়াহাট এসছে, এখন স্প্ল্যানেড বাকি আছে, স্প্ল্যানেড আসবে। আর একটা আসবে আমি ছোটবেলায় কোথায় থাকতাম, ছোটবেলায় আমরা ভাড়া বাড়িতে থাকতাম, সেই ব্লগটা তোমাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব। আমরা যেই জায়গাটায় থাকতাম, কোথা থেকে আজকে কোথায় এসেছি, সবাইকেই লাইফে স্ট্রাগল করতে হয় একটা সময়, তো সেই গল্পই তোমাদের সাথে আমি কোনো একদিন শেয়ার করব। আমি আজকে তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি, আমার এইখানটা দেখো, আমার অনেক কিছু রাখা আছে, এগুলো সব আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটা শুধুমাত্র নয়, বাকি জিনিস আমার সব অনলাইন থেকে পারচেস করা। বাট আমি কেন কিনেছি এসব জিনিস, কিসের জন্য কিনেছি, এগুলো আমি কোথায় রাখবো, কোথায় লাগাবো, সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করব, খুব শীঘ্রই শেয়ার করব সেগুলো। ওটা নিয়ে আমি চেষ্টা করবো একটা লং ব্লগে আসার, তবে লং ব্লগ না এলেও খুব শীঘ্রই সেটা শর্টসে আসবে। এখন আমি সেটা রিভিল করছি না, বাট রিভিল করব। তো আমি এবার কি কি তোমাদেরকে দেখাচ্ছি, আমি কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাই। দেখতে থাকো আমি কি কি শপিং করেছি। এটা তোমরা এর আগের দিন দেখেছিলে যদিও, তাও আমি আজকে যেহেতু অনলাইন শপিং গুলো আমি সবকটা আনবক্সিং করতে বসেছি, তো সেখানে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দাঁড়াও, দেখো এখানে আছে 4টে ফ্রেম। দেখো, একটা, দুটো, 3টে, 4টে। এই লেখাটা খুব সত্য, ওয়ার্ক হার্ড ড্রিম বিগ। এটা একদম বাস্তব জীবনে কঠিন, মানে বাস্তব জীবনে এটা যদি তুমি করো তো তবেই তুমি জীবনে সাকসেস হতে পারবে। আমার মনে হয় নিজের কাজটা, আমার মনে হয় নিজের কাজ করে যাও মন দিয়ে, তুমি সাকসেস হওয়াটাকে কেউ রুখতে পারবে না। জীবনের তোমার স্বপ্ন একদিন ঠিক পূরণ হবেই, সেটা আমিও কারো স্বপ্নই কেউ কখনো আটকে রাখতে পারে না, সবাই স্বপ্নই একদিন না একদিন গিয়ে পূরণ হয়ই। তো চলো, এটা আমি পরেও প্যাকিং করতে পারতাম, বাট আমি তোমাদেরকে করি। চলো, এইটাও কিনেছি। এটা খুলে ফেলেছিলাম। কেন খুলে ফেলেছিলাম, এটাতে যেহেতু তোমার এই ফ্লাওয়ার ভাসগুলো আছে, তো সেই জন্য। কারণ এগুলো না পুরো এরকম মুড়ে গেছিল, তাও আমি খুলে রেখেছি বলে ঠিক হয়েছে। দেখো, এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট টাইপের। এই একটা, দুটো। সেটা ক্যামেরা একটু সামনে নিয়ে, আমার ব্লগটা সিরিজটা করছে ওদিক থেকে, সেই জন্য। এই 4টে আমি কিনেছি। এই 4টে তোমার বেশি নেয়নি, 135 মতো নিয়েছিল, বাট এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এই 4টে তোমরা যারা নিতে চাও তোমরাও নিতে পারো, এটা সত্যি খুব ভালো। এমনি নর্মাল গাছের থেকে এটা বেস্ট দেখতে আমার মনে হয়। এবার আমি তোমাদেরকে দেখাই 3 নাম্বার পার্সেলটা। এখানে কটা ক্লিপ এইসব আছে। 3 নাম্বার পার্সেল, খুলিটা পুরো র্যাপিংই আছে, কারণ এটা আমি নেওয়া থেকে একবার মনে হয় খুলেছিলাম না, খুলিনি। এটাকে ক্লাম দিয়ে দেয়ালে এইভাবে লাগাই। তবে এইটা আমার মনে হয় এটা তোমরা নিতে পারো যারা ঘরের মধ্যে ওয়ালে, তোমরা এরকম ওয়ালে লাগিয়ে যারা ওই লাকি বাম্বু বা ছোট কোনো মাছের যে বোলগুলো হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছের বোলটা, তো ওইগুলো রাখার জন্য এগুলো খুব বেস্ট। কারণ এটা যেহেতু অনেক ওয়েটই, তো এটা তোমার ড্রাই, এটা খুব মোটা, তোমার এই 1 গাঁট মতো মোটা, ঠিক আছে। তো তার মধ্যে যদি তোমরা সেগুলো বসাও, আশা করি এটাতে তোমার ভেঙে পড়বে না। জিনিস তো কাঁচের, তো কাঁচের গুলো তো ভেঙে পড়তেই পারে, সেটা নয়, কিন্তু এইগুলোতে রাখার জন্য খুব বেস্ট আমি বলতে পারি। তোমরা যারা চাও তারা এটা পারচেস করতে পারে। এটাও খুব বেশি নয়, এটাও তোমার ওই 130 না, এটা তোমার নিয়েছিল 220 এরকম নিয়েছিল সামথিং, এর থেকে বেশি নেয়নি। এবার হচ্ছে 4 নাম্বার পার্সেল, যেটা আমি খুলেছিলাম। সবকটাই মোটামুটি খুলে খুলে দেখেছি আমি, কারণ না হলে আমার তো রিটার্নের, আমি এগুলো কেনার অনেকদিন পরেই ভিডিও করছি, আমি রিটার্ন করতে পারতাম না, সেই জন্য। দেখো, এটা এসেছিল আমার অনলাইন থেকেই এসছে। এগুলোর ওপরে তোমার শোপিস বসানোর জন্য খুব সুন্দর, আমি তোমাদেরকে দেখাচ্ছি। শ্রীতা আমাদেরকে বলতে বলতে যদি
বড়টাই হোক। এখানে দেখো আমার সাথে বসে আছে একটা চ্যাম্পিয়ন। আমারও আছে বললে বাবা না। আমারও আছে। এইগুলো এটার এই ভারী ভারী কিছু রাখার জন্য খুব বেস্ট, যেটা তুমি দেয়ালে ফিটিংস করে রাখলে খুব ভালো হয়। চুলটা আমার ক্যারাটিং করিয়ে এত অসুবিধা হচ্ছে না, মানে আজকে আমি গোটাতেও পারবো না, আর এত বিরক্ত লাগছে, তার মধ্যে আজকে যেহেতু গরমও আছে খুব বিরক্ত লাগছে। তো এটা আমার 4 নাম্বার পার্সেল। এটা আমি মিশো থেকে নিয়েছি। এটা আমার বেশি, এটা নিয়েছে শুধুমাত্র 97 এইটা। এটা হলো 5 নাম্বার পার্সেল। দেখো এটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ড্রিঙ্ক বেক। এটা হচ্ছে তোমার ওয়ালে যেগুলো লাগায় সেই জিনিসটা। ড্রিঙ্ক বেক। তবে তোমাদের মনে কৌতূহল হতেই পারে যে এত কিছু আমি কোথায় লাগাবো, কেন পারচেজ করলাম। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তো সৃজিতা ওই পার থেকে বলছে আমার বিয়ের প্যান্ডেল সাজানো হবে। আশা করি তোমরাও জানো বিয়ের প্যান্ডেলে এইগুলো দিয়ে কেউ সাজায় না। তারাও এরপরে আছে এটাতে যেগুলো আছে সেগুলো আমি এই দুটো কিনেছি আমি বড় বাজার থেকে। আমি বাগনি মার্কেট গিয়েছিলাম, আমার কিছু কেনার ছিল, সেখান থেকে কিনেছিলাম। দুটো নিয়েছিল 60 রুপি। আর এটা নিয়েছি মিশো থেকে, এটা নিয়েছিল 83। আমি সব তোমাদেরকে প্রাইস বলেই করলাম, কারণ যাতে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরাও কিনতে পারো। তো সেই জন্যই এটাও তোমরা জানো, এটা ওয়ালেই লাগায়। এগুলোকে এইভাবে লাগাই, ওয়ালে লাগালে তুমি এর মধ্যে ফ্লাওয়ার ভাস রাখতে পারবে। আমার এখন লাগানোর সময় নেই, তাই তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি না। তবে এগুলো তোমরা দেয়ালে এরকম ছোট ছোট ফ্লাওয়ার ভাস লাগানোর জন্য নিতে পারো, অসুবিধা নেই। আমার এত মানে আগের মতো আবার কাশিটা আস্তে আস্তে শুরু হচ্ছে। আর কাশি আমার একবার ধরলে হবে না সহজে, কাশি আমার খুব ভালোবাসি। এটা হচ্ছে আমার 7 নাম্বার পার্সেল, বাট এটা আমি একবার খুলে দেখিনি। এটা আমি আজকেই ওপেন করছি। তোমাদেরকে দেখাই, এটা আমি নিজেও খুলিনি আশা থেকে একবারও। কি আছে এটাতে? সোলা এটাতে যন্ত্রপাতি আছে ওটা লাগানোর জন্য। এটা মেবি হোয়াইট কালার এসছে মনে হয়। হোয়াইট কালার অর্ডার দিইনি, জানি না, দেখি কি আছে আমি জানি, বাট সৃজিতা জানে না। কারণ সৃজিতা এখন আমার এলাকায় আসে না, মানে আমার বাড়ি আসে না, এলাকায় বলছি। আমি 1 সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম। ও খুব অসুস্থ, তাই পুজো আসছে বলে সামনে সুস্থ হয়ে গেছে। একদিন তোমাদেরকে দেখাবো, পুজোর সাথে দেখাবো আমার আর সৃজিতা। আমার দাঁড়াও, এটা হচ্ছে তোমার ওয়ালে লাগানোর যে র্যাক গুলো হয় সেই র্যাকটা এসছে। তবে র্যাকটার কোয়ালিটি তো র্যাকটা ভালো বলে হচ্ছে না আমার। তো র্যাকটা আমি পুরোটা খুলছি না, কারণ তোমাদেরকে আমি দেখাবো যেদিনকা ওয়ালে লাগাবো সেদিনকা দেখাবো। এখন আমি পুরোটা খুললে আমি র্যাক করতে পারবো না। এটা যেহেতু আঠা বলতে কি রং দিয়ে করা, সেই জন্য একটার সাথে একটা এখানে পুরো মানে যেহেতু রংগুলো মানে কাঁচা ছিল সেই জন্য তোমার এরকম হচ্ছে। তো আমি যদি এখন পুরোটা খুলে দিই ওইভাবে না ভাঁজ করলে তো রংগুলো যখন আমি পরে যখন আবার খুলবো তখন চটে যাবে। তো সেই জন্য আমি এটা খুললাম না। আমি তোমাদেরকে এটা যখন লাগাবো ওয়ালে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পুরোটা। বাট তবে এটা খুব ভারী কাঠের না। এই একটা আছে
দেখো এটা তোমার মাছ রাখার যে বোলগুলো হয় সেটা, ছোট্ট অ্যাকোয়ারিয়াম। ছোট্ট মিনি অ্যাকুয়ারিয়াম। এই একটা এখানে আছে, এটা এখানে আছে ফটো ফ্রেম। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই একটা ফ্রেম, এই ফ্রেমটা আমি রেডি করে তোমাদেরকে দেখাবো। এই একটা ফ্রেম, আর এখানে আছে এই একটা ফ্রেম, দুটো ফ্রেম। বাট ফ্রেমগুলো তোমরা দেখতে পাবে আমি কি কাজে লাগাচ্ছি। তো আমি তোমাদের সাথে আনবক্সিং ভিডিও শেয়ার করা আমার মোটামুটি কমপ্লিট। তো এবারে যেটা আমি দেখালাম না, বাকিগুলো সবটাই আমি কোথায় লাগাচ্ছি সেখানে লাগানোর পর আমি তোমাদেরকে দেখাবো। সেই লং ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিসে কাজে লাগালাম এগুলো। তো চলো, আমার এখন চ্যালেঞ্জিং ভিডিও আমরা দেখতে পাচ্ছ না, তবে দেখতে পাবে খুব শীঘ্রই। তো চলো, ততক্ষণে সকলে ভালো থেকো, আমিও ভীষণ ভালো আছি, তোমরাও ততক্ষণ ভীষণ ভালো থেকো। সবাই সামনে দুর্গাপুজো ভীষণ ভালোভাবে কাটিও। শপিং তো আশা করি সবাই করেইছো, তবে পুজো ভালোভাবে কাটিও এবং সাবধানেও কাটিও, কারণ এখনের দিনকাল তো খুবই সুন্দর। তো তাই, আর এখন খুব ভাইরাল ফিভার চলছে, সবাই খুব সাবধানে থাকবে। জ্বর সর্দি কাশি এই সব থেকে তো ভীষণ, একবার যদি যার হয়ে যাবে তো সে পুরো ল্যাক খেয়ে যাবে, যেমন সৃজিতা। ঠিক আছে, সৃজিতা একটা খুব সুন্দর জিন্স কিনেছে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো বাই বাই। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, আমি তোমাদের জন্য প্রে করলাম যাতে সবাই ভালো থাকে। চলো।